মরণ এত কঠিন সহ্য করতে পারবা না। আবু সাইদের প্রথম গুলিটা মারার পরে আবার বুকটা ফাটছে মার, আবার যখন গুলি মারছে এরপরে দেখো বাবা বইয়া পড়ছে, বাবা জায়গায় বইয়া পড়ছে, বুকটায় হাত দিয়া বাবা মরণ এত সোজা না রে যুবক, মরণ এত সোজা না আমার ভালো করে বুঝা শুই না, তারপর কবরের দিকে হাইটো বাবা। ওই আজরাইলের মাথার আসমানে, পাও দুইটা জমিনে থাকবে, এক হাত মাশরিকে থাকবে যুবক, আর এক হাত মাগরিবে থাকবে বাবা। নীল দিঘির মতো দুইটা চক্ষু, আজরাইলের চোখ দুইটা বাবা নীল দিঘির মতো ফল ফল করিয়া তাকাইবে বাবা। না পারমান আজরাইলের ওই চেহারা দেখে সহ্য করতে পারবে না, না পারমানের রুহুটা পড়তে আল্লাহু আকবার 360টা মোকামের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো, আজরাইল বরিশাল থেকে বক্তা নিয়া মাহফিল কমিটি ওদেরকে কোরআন হাদিসের বয়ান শুনাইলো, ওরা বয়ান বিশ্বাস করে নাই, আমার কবরে আযাব ওরা বিশ্বাস করে নাই। ও আজরাইল ওরে ধরার মতো ধর। এই সময় দেখবেন কত জায়গায় কত মৃত্যু দেখছি বাবা, চোখ উল্টাইয়ে দেয়, মরার সময় জিভ বেড়া বাজার বাইর করিয়া দেয়। একটা মৃত্যু আমি নিজের চোখে দেখছি বাবা, মরার সময় পাউডা যে এইভাবে টান দিয়েছে, খিস মারিয়া গেছে বাবা, ওই পাউডা আর সোজা করতে পারি নাই রে যুবক। তার মানে আজরাইল কলজারা দরিয়া খপ্পাত করে থামা মারছে, এমন জোরে কলজারা ছিঁড়ে আনছে, সহ্য করতে বাবা পারবা না। আল্লাহ এই জন্য আমি তাকাই দেখো, আল্লাহ কোন যুবক জানি মরণের ভয় পাইছে, কোন যুবকের জানি মা নাই আব্বা নাই, কার জানি নবীর জন্য মায়া লাগছে, কে জানি নবীর আসে। আল্লাহর বান্দা পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, এই কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন আসছে পিরোজপুর সাইদ হিসাবের এলাকা থেকে। দেলার সাইদির বাড়ি যেই জায়গায়, আমার জেলাটা ওই জায়গায় শুরু হয়েছে বাবা। আল্লাহ ওখান থেকে মোবাইল আসছে, হুজুর বয়ানের আগে আগে মোবাইল আসছে, হুজুর আপনার সাথে একটু কথা বলা লাগবে, একটু মোবাইল আমি কথা বলবো। একটা যুবক ছেলে আমার খাদেম মোবাইল নিয়ে গেছে, সে কথা বলবো, আমি মোবাইলের টান দিয়ে আনছি, আমার সাথে কথা বলতে চায়, তুই কেন মোবাইল নেছো? আমি কানের লাগে মোবাইল লাগাইলাম, ছেলে কান্দার কয় হুজুর আমার কপাল পুইরা গেছে। আমি ডাক দিয়ে বললাম, কেন কপাল পড়লো? ওই ছেলে ডাক দেখ, হুজুর আজকে দুবার বেলায় আমার 2 বছরে একটা বাচ্চা মেয়ে মারা গেছে, পানির ভিতরে পইরা আমার মাইয়া মারা গেছে। ও বাবা, যার সন্তান হারাইছে ওই মার দিকে চাইয়া দেখো, ওই বাবার চোখের দিকে চাইয়া দেখো। ও বাবা, যে নিজের সন্তান নিজে কবরে রাখছে, ওই বাবার কলজা বাবা একটা ছিদ্র হয়ে গেছে বাবা। ওই বাবায় মাঝে মধ্যে আহ কইয়া ডাক দেয় বাবা। যেই মহিলা নিজের বাচ্চা নিজে গড় করলো, কবরে রাখছে, ওই মহিলার কলিজার মধ্যে বাবা একটা ফোড়া হইয়া গেছে বাবা। ওই ছেলে এখন মোবাইল ছাড়ে না, কান্দার কয় হুজুর আমার মাইয়া তো আমার সারা ঘুমাইতো না, হুজুর আমার গলা ধরে মাই ঘুমাইতো, আমার 2 বছরের মাইয়া। ও মাইয়ার পাগলেরা, বাবারা মাইয়ারে বেশি ভালোবাসে, বাবারা মাইয়ার পাগল হয়, আর মেয়েরাও বাবার পাগল হয়। কত বাবা মাইয়া বিয়া দিয়া ঘুমাইতে পারে না, কত বাবার আছে মাইয়ারে মা কইয়া ডাক দেয়, নাম ধরিয়া ডাকে না বাবা। আমার মায় কই, আমার মায় কই, মাইয়ার কষ্টের কথা সহ্য করতে বাপে পারবে না, জীবন দিয়া দেবে, সহ্য করা যায় না। ওই ছেলে আমার মোবাইলের মধ্যে বলতে, হুজুর আমার মায়ের সন্ধ্যার আগে আগে কবরে রাইখেছি হুজুর, হুজুর আমার মা এই শীতের মধ্যে কেমনে ঘুমাইবে হুজুর, আমার মার শীতের গেঞ্জি গুলা রয়ে গেছে হুজুর, আমার মার শীতের কম্বল এই কয়েকদিন আগে আমি আনছি, আমার মার শীতের কম্বল ঘরে হুজুর আমি বাবাই কেমনে সহ্য করবো? তাকাইয়া দেখ, এই মাঠেও কে জানি কান্দে, ও আল্লাহ কে জানি মাইয়ার পাগল,
আমার নবী বলছে আমি ফাতেমার পাগল, যারা আমার ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীরই কষ্ট দেয়। আল্লাহ আকবার। ছেলে মোবাইল ছাড়ে না, আমার চোখেও পানি এসে পড়ছে বাবা। ওই ছেলে কান্দে আর কয় হুজুর এই রাত্রে আমার মা একা একা কেমনে ওই পুকুরের বারে ঘুমাইবে হুজুর, আমার মাই কেমনে ঘুমাইবে, আমার মায় তো আমাকে সারা ঘুমাইতো না, ওর মায়ার আমি ওরে মাঝখানে লইয়া ঘুমাইতাম, আমার মা এখন এই শীতের মধ্যে কেমনে কম্বল ছাড়া আমার মায় ঘুমাইবে, হুজুর আমি কেমনে বাঁচবো রে। বাবারে রাইকা সন্তান আল্লাহ নিতে পারে, আল্লাহ সন্তান রাইকা বাবা মায়েরও নিয়ে যাইতে পারে বাবা। মরার বাজার কোনো টাইম নাই, টেবল নাই, চোখের বাণী ভালাইয়া কান্দ আর কবরে আযাবের ভয় পাও। আজরাইলের কিন্তু মাথা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে থাকবে আর এক হাত মাগরিবে থাকবে, গায়ের মধ্যে কালা কালা লম্বা লম্বা চুল। যুবক সহ্য করতে পারবা না যুবক। কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়, কত যুবক কারেন্টে ছটকাইয়া মারা যায় যুবক, কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কি মরবি না? এত গুনাহ করস কেন রে যুবক? গুনার কাজ ছেড়ে দাও ভাই, আল্লাহর কাছে খাঁটি তওবা নিয়ত করো যুবক। মালিকের বলো মালিক আর গুনাহ করব না, আর নবীরে কষ্ট দেব না। আমার নবী বলছে আমার মা নাই, আমার বাবা নাই। দিনাজপুরের উম্মতেরা যখন সেলুনের মধ্যে ঢুইকা বেলেট দিয়ে যখন তারির মধ্যে পোষ লাগাইয়া দেয়, ও আব্দুল্লাহ আমার উম্মতকে জানাইয়া দিয়ে আসো বেলেটটা দাড়ির মধ্যে না লাইগা আমার কলিজায় লাগিয়া যায়। নিয়াজ যদি করতে পারো, আমার নবীর যদি পাগল হইতে চাও, আমার নবীরে খুশি যদি করতে চাও যুবক, বাবার ধন্য সন্তান যদি হইয়া থাকো, তোর মায়ে যদি তোরে গর্বে নিয়ে ধন্য হইয়া থাকে যুবক, ময়দান থেকে দাঁড়াইয়া পাক্কা ওয়াদা করো, আজকে ওয়াদা কর ভাই মুসাফিরের হাতে শরীর বড় দুর্বল, দোয়া করিয়া যাব বাবা, আবার যাওয়া লাগবে সেই দক্ষিণবঙ্গে বাবা, এখনই গাড়ি ছেড়ে দেবো, আর থাকবো না তোর এলাকায়। এই ময়দান থেকে যদি পাক্কা এরাদা নিয়ে দাঁড়াইতে পারো, ধন্য মায়ের সন্তান, ধন্য বাবার বেটা, ময়দান থেকে দাঁড়াবা হুজুর, আর দাড়িতে বেলেট লাগাবো না, দাড়ি রাখবো, দাড়ি রাখবো। কোন যুবক ময়দান থেকে দাঁড়াইতে পারো, আমি লাগলে পাও ধরবো যুবক ভাই, আর আমার নবীরে কান্দাইস না, নবীরে কষ্ট দিস না। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবী বড় ইয়াতীম, তাইফে নবীরে মারতে 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 নবীর রক্তে তাইফের জমিন লাল হইয়া গেছে। আমার নবী মাও কইয়া ডাক দিতে পারে নাই, আব্বার দ্বারাও যাইতে পারে নাই। ও ইয়াতীম নবীর দুইটা উম্মত দাঁড়াও, দাড়ি রাখবা কারা কারা? হুজুর আমি আর দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন নবীর আশিক? আল্লাহু আকবার করে হাতটা উঠাও, হাত উঠাও, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। ওই যে দুইটা যুবক করছে, দাঁড়াও 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 দাঁড়াও, ময়দান থেকে দাঁড়াও, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, দাঁড়াও না দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, নারায়ে তাকবীর। এ কপাল পোড়ায় দেখ, দুইটা যুবক দাঁড়াইছে, তুই দাঁড়াইতে পারো না, তোর কপালে আগুন লাগছে। আমার নবীর দাড়ি রাখতে পারলি না, তোর কপাল পড়বে এহ জগতে পর জগতে, কামাইতে বরকত পাবি না, লাখ লাখ টাকা কামাই করবি, কামাইতে তোর আয় বাণিজ্যে বরকত থাকবে না। যার দাড়ি কামানো তাকে হাদিসে আসে বাবা 24 ঘন্টা তার কবিরা গুনাহ লাগতে থাকে বাবা। ওই দুইটা যুবক দাঁড়াইছে, দাড়ি রাখতে পারবেন ইনশাআল্লাহ, দাড়ি রাখতে পারবা ইনশাআল্লাহ, দাড়ি রাখবে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ যেই যুবক দুইটা দাঁড়াইলো, আমি মুসাফির দোয়া করিয়া গেলাম, আল্লাহ আমার দোয়া যদি কবুল হয়, নবী হাদিসে বলছেন, আমি তাদের চেহারা দেখে দোয়া করিয়া গেলাম, আমার সামনে আসতে পারো, আমার সামনে আসো, দাড়ি রাখবা কারা, সামনে আসো, আয় দুইটা যুবক দৌড়তে দৌড়তে আয়, আমার সামনে আয় ভাই, আমার সামনে আয়, আমার হাতটা ধরে অদা করিয়া যাও। এই হাত দিয়ে 1 মাস আগে এক মাস আগে মক্কা ধরে আইছি, মদিনা ধরে আইছি, যুবক আয় আয়, আর দাড়ি কাটিস না, দাড়িতে বেলেট লাগাইস না ভাই, পাগড়িটা ধর, আমার নবীরে কষ্ট দিস না ভাই, ধর ধর। আল্লাহ তোর মা বাবাদের মাফ করিয়া দেও, আল্লাহ তুমি দয়া মায়া করিয়া যারা আমার পাগড়িতে হাত দিল, এই পাগড়ি মক্কা গেছে মদিনা গেছে, আল্লাহ যারা আমার পাগড়িতে হাত দিল, আল্লাহ এই হাত মক্কা মদিনা ধরাইয়া কবরে নেব আল্লাহ। যারা নবীর মহব্বতে পড়িয়া দুইটা যুবক পাইছি মাত্র, আল্লাহ এত মানুষের মধ্যে দুইটা আশিকের রাসূল পাইছি রে, আমার কালেকশন, আমার এই গলা ফাটানো কষ্টের কালেকশন দোস্ত। এই দুইটা যুবক কথা করো, আমার পাগড়ি ধইরা
আর জীবন গেল আমার নবীরে কষ্ট দেব না। আমি দোয়া করিয়া দিলাম তোর কামাইতে আল্লাহ বরকত দেবে, ওয়ার্ড হেল বরকত দেবে, ওয়ার্ড হেল বরকত দেবে। দাড়িটা যদি সুন্নাত তরিকায় ফালাইয়াই দিতে পারো, সুন্দর করে সুন্নাত তরিকা থেকে দাড়িটা রাইখা দেবা ভাইও, আর মোষটা কাইটা ফালাবা। আমি দোয়া করে গেলাম, আল্লাহ যারা আমার পাগড়ি ধরলো এই হাতে ওয়ার্ড হেল টাকার মালিক বানাইয়া দেবো আল্লাহ, মনের আশা পুরা করে দাও, মা বাবার পাগল বানাইয়া দাও, জনম দুখনির খাদেম বানাইয়া দাও। বসো বসো, আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াদা দেন, কয়টা যুবক ওয়াদা দেন, হুজুর আমি নিয়ত করলাম দাড়ি আস্তে আস্তে হুজুর রাখবো, নিয়ত করছি হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে আগামীকাল থেকে শুরু করব, ফজর থেকে শুরু করবা 5 ওয়াক্ত নামাজ। হাত উঠবে, হাত উঠবে, পুরা ময়দানে হাত উঠবে, শুরু হবে 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে। আমি সহ হাত উঠান 2 হাত। আল্লাহ যারা 2 হাত উঠাইছে 2টা বেহেশত দান করবা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমার ভয়ে যারা হাত উঠাইছে তুমি তাদের 2টা বেহেশত দেবা আল্লাহ। যারা 2 হাত উঠাইছে 2টা বেহেশত দেবা, 1 হাত উঠাইছে 1টা বেহেশত দিবা আল্লাহ। যারা পুরা হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ পুরা হাত উঠাইছে পুরা বেহেশত দান করিও আল্লাহ। আমি মুসাফিরের দোয়া ফেরত দিও না রে মালিক, হাতগুলা কবুল করে না। বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ মা বাবার কবরে আযাব বন্ধ করিয়া দাও। এলাকায় মেহমান আসলে বাবা, মেহমান যদি হিন্দু হয় তার সেবা করতে হইবে। নবীর হাদিস আছে হিন্দু মেহমানেরও খাওয়াইতে হইবে, এইটার নাম ইসলাম ধর্ম। হিন্দু মেহমানের পেট ভরে খানা দিতে হইবে। আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি মেহমানদারি না করান তাহলে গুনাহে কবিরা হবে। একটা গুনাহে কবিরার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। তাই 100 বার দরুদ শরীফ পড়ব নিয়ত করা যায় দৈনিক 100 বার, কমপক্ষে 100 বার আমার নবীর দরুদ পড়ব, এরকম নিয়ত করা যায়? কোন লোক আছেন? হুজুর আমি নিয়ত করলাম 100 বার আমার দয়াল নবীর উপরে আমি দরুদ শরীফ পড়ব। আছেন কোন আল্লাহর বান্দা? ওয়াদা করেন, যুবক ভাই ওয়াদা করো, হুজুর আমি 100 বার দরুদ শরীফ পড়ব। ছোট্ট একটা দরুদ, বেশি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। পড়া যাবে না ইনশাআল্লাহ? এই 2টা ছোট দরুদ বললাম, এটা পড়বেন, আল্লাহ আমাদের কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। ও পর্দালের মা বোনেরা হাত উঠান, মাওলার দরবারে গুনগুন করিয়া কান্দেন। চোখে যদি পানি না আসে মা মনের বোঝাও রে মন। এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি ভরিয়া নতুন বউ হইয়া আসছিলাম। এলাকার কত মেয়ে লোক আমাকে বাতাস দিছিল, কত মেয়ে লোক আমার মুখে পান তুলিয়া দিছিল। আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে। ও মা, তোমার নাকের নথ, তোমার নাকের ফুল খুলিয়া ফেলাইবে মা গো। হাতের ছুরি যদি খুলতে না চায় মা হাতের ছুরি ভেঙে ফেলাইবে। মুখের মধ্যে 4 চামচ দিয়ে পানি দেবে মা, তুমি পানি খাইতে পারবা না, গাল বেয়ে বেয়ে পড়ে যাইবে। এমন একটা ঘটনা সবাই ঘটবে বাবা, মানো আর না মানো, ভালো করিয়া বুঝা শুইনা আমার মাওলার কবরে যাইও। চোখের পানির এত দাম, জীবনে কান্না করিয়া যা পাইছি বাবা, চোখের পানি ফালাইয়ে ফালাইয়ে মাওলার দরবারে যা কবুল করাইছি, এই জীবনে আর কিছু লাগে না। চোখের পানি ফালাইলাম, মাওলায় সহ্য করতে পারে না। 1.5 মাস 2 মাসের বাচ্চা যখন নাকি বাবা কথা বলতে পারে না, মায়ে বিছানায় রাইখা থালা বাসন ধুইতে যায়, অন্য কাজকর্মে যায় মায়ে, সন্তান বাজার কান্দে, কইয়া কান্দে, কিছু কইতে পারে না, বলতে পারে না মা গো আমার দুধু খাওয়া লাগবে, আমার পেটে ক্ষুধা লাগছে, আমার দুধ দাও। এই কথাও সন্তান বলতে পারে না। বয়স তো 1.5 মাস বাবা। ওর কাজ হইল বাজান জোরে জোরে মা মা কইয়া কান্দা। মাওলায় তো আমাদের দিকে চাইয়া রয়েছে, আমাদের কাজ হইল মাওলার দরবারে কান্দা। মাওলার দরজায় পড়িয়া বলতে হবে মালিক
তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। বাজান, কত বড় লোক এই এলাকায় ছিল, মারা গেছে, তাদের কবরের দ্বারা এখন কোনো মানুষ যায় না বাবা। কত ধনী বাবা, তাদের নাম গন্ধ পর্যন্ত নাই। আগে যাদের আল্লাহ ক্ষমতায় থর 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 করিয়া গ্রাম কাঁপত, ওই সমস্ত মানুষদের দাপট কোথায় গেল, কোথায় গেল তাদের নাম দান, কোনো খবর মানুষ নেয় না। কই গেল সাদ্দাত, কই গেল নমরুদ, কই গেল ফেরাউন, কই গেল কারুন? যেই কারণের সম্পত্তি বাবা এত ছিল, চাবি টানতে 70টার মতো উঠ লাগতো। এই কারণ তার সম্পত্তি সব বাবা সব মাটির নিচে সব গায়েব হয়ে গেল। কই গেল বাজান সেই ক্ষমতাধর ফেরাউন, নিজের খোদা দাবি করছিল বাবা। কেতাবের মধ্যে লেখছে, তাফসীরের কেতাব বাবা, টাকা পয়সা থাকলে মানুষ ধনী হয়ে গেলে আস্তে আস্তে মানুষ আল্লাহরে ভুলে যায় বাবা। আল্লাহু আকবার। ফেরাউনের ঘটনা পড়তে যেই পড়ছি বাবা, টাকা পয়সা বাইরে গেলে মানুষ আল্লাহগিরি ও দাবি করে, নিজের খোদাই দরজায় লইয়ে যায়। টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ নিজের আল্লাহ পর্যন্ত দাবি করে বাবা। আমার তো এখন কোনো অভাব নাই, আমি নিজে মানুষের অভাব দূর করি। নাউজুবিল্লাহ। বাবা তোমারে মাওলায় ধন সম্পদ দিয়া তোমার মন দেখতেছে, আমার মাওলায় আবার এমন ভাবে নেবে, এমন পথে বসাইয়া দেবে বাবা, তুমি 5 তলা থেকে আবার গাছতলায় চইলা যাওয়া। আমার মাওলারে ভয় পাইও। বরিশাল থেকে আইসা বাবা পাও ধরিয়ে বলিয়ে গেলাম, ভাঙ্গা গলা নিয়ে 2 সাইডে বাংলা যে কথা বললাম, একটা কথাই বুঝাইয়া গেলাম বাবা, মুসলমান না হইয়া কবরে যাইও না। কারণ বাবা ওই কবর দৈনিক 20 বার ডাকে বাবা। আল্লাহ বাড়ির দরজার কবরটা 20 বার ডাকে। আপনি শোনেন না, আপনার কান নাই, আপনি বড় কানা। যাদের মোহাম্মদী কান আছে তারা শুনতে পায়, যাদের মোহাম্মদী চৌক আছে তারা কবর আযাব দেখতেও পায়। কবর 20 বার ডাক দেয়। হাদিসের ভাষায়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল জুর। আমি কবর একাকির ঘর, আমি কবর সাপ আর বিচ্ছুর ঘর, আমি কবর একাকির ঘর, আমি কবর আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকির ঘর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর। আমার দ্বারে কে আলেম, কে পীর, কে বক্তা কোন পরিচয় নাই। খোদা না কাস্তা যদি গুনাহ লইয়া আমার কবরের মধ্যে, আমার গর্বের মধ্যে ঢোকো, এমন জোরে চাপ দেব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে কটকট কটকট করে মিশাইয়া দেব। আল্লাহ আপনি আমাদের জন্য কবরে আযাব হারাম করে দেন আল্লাহ। আল্লাহ অযুবক ভাইরা, আমার চোখে এত পানি কেন ভাই? কবরে আযাব বড় কঠিন। কোরআন হাদিস পড়িয়া দেখলাম, ওই আযাব সহ্য করতে পারবো না। একটা সেকেন্ড এই আঙ্গুলটা কোনো আগুনের মধ্যে রাখতে পারি না। আগুনের মধ্যে এই আঙ্গুলটা 1 সেকেন্ডও রাখা যায় না। একটা বেতের বাড়ি বাজান সহ্য করতে পারি না। একটা পাল্লা আল্লাহু আকবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে ভালো হইতে 6 মাস লাগে বাবা, সহ্য করতে পারি না। এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা। আর ওই জাহান্নামের আগুন বাবা 99 গুণ তাপ হইয়া রয়েছে বাবা। ওই আগুন যদি গায়ে লাগিয়া যায় যুবক, ওই আগুন যদি তোর কলজায় লাগাইয়া বাউলাই দেয়, কেমনে সহ্য করবি রে যুবক ভাই? তুমিও তো যুবক, আমিও তো যুবক। তোর কত রং বিরঙের জামা আছে, আমার রং বিরঙের জামা নাই। আমার একই রঙের জামা এই সাদা। তোর কত রং বিরঙের প্যান্ট আছে, আমার কোন রং বিরঙের প্যান্ট নাই। আমার একই রঙের প্যান্ট হইলে এই সাদা কাপড় 250 টাকা দাম, এর বেশি দাম না বাজার। এই সাদা কাপড়ের দিকে চাইলে ওই কাপড়ের কথা মনে পড়ে যায়। কি ভাই বলেন হবে আমার মরণে? দাড়ি বাঁকা বাবারা বলেন না, পাও ধরছি। কি ভাই হবে আমার কবরে? উভয় নাই রে, উভয় নাই রে,
উপায় নাই। আল্লাহ সারা ওই কবরে বান্ধব নাই। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবেন না। হাতে কয়রা পায়েছি কল লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাই। আল্লাহ স্টেজের দিকে তাকাই দেখেন, হাফেজে কোরআনেরা হাত উঠাইয়া এই রাত্রে আল্লাহ কান্দে। আল্লাহ আলেমেরা কান্দে, মাওলানা সব কান্দে, মাদ্রাসার মুহতামিম সব কান্দে। আল্লাহ মাদ্রাসার তালুক আলেমেরা আমিন আমিন বলতেছে। আল্লাহ ছাত্ররা হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে আল্লাহ মাহমুদ জানি না কোন মায়ে জানি কান্দে, কোন আব্বা আল্লাহ কোন বোনে জানি আমার কান্দে। কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আল্লাহ পর্দা আলে কোন মহিলার জানি বাচ্চা কাচ্চা নাই। যেই মহিলার বাচ্চা কাচ্চা নাই, অন্যান্য মহিলারা তার কাছে বাচ্চা কাচ্চা দিতেও চায় না। কয় আর বাচ্চা নাই, ও বাচ্চার মর্ম বুঝবে না। ওই মহিলার বুকের মধ্যে কত জ্বালা, কত আগুন জ্বলে দাউ দাউ করিয়া। ওইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, মায়ের মনে রইয়া যায় চিরদিনের গা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, বাবার মনে রইয়া যায় চির আগুনের তাপ। আল্লাহ মাঠে তাকাই দেখেন, কে জানি নিজের হাতে নিজের ভাইটারে কবরে রাই গেছে। আল্লাহ পাষাণের মতো কেমনে বইয়া রইছ মন, নিজের হাতে নিজের ভাইরে কবরের মধ্যে চাপা মাটি দিয়া আইলা। 1 কেজি আর 2 কেজি না, মনকে মন মাটি তোমার ভাইয়ের বুকে সরাইয়া দিছ। মায়ের বুকের উপরে 1 কেজি আর 2 কেজি না, কত মন মাটি মায়ের বুকে দিয়ে পারাইয়া পারাইয়া ওই মায়ের চিরদিনের জন্য কবরে ঢুকাইয়া রাইকে আসলা রে মন। একবারও কি মনে পড়ে না জীবনের শেষ দিন কোন দিন মায়ের হাতে ভাত খাইছে? একবারও কি আজকে মোনাজাত ওই মার চেহারাটা মনে করলি না রে ভাই? এত পাষাণ কেমনে হইছ রে বাবা? একটু ওই জনম দুখুনির চেহারাটা মনে করিয়া একটু কান্দো, আল্লাহ আমার মায়ের মাফ করিয়া দাও। একটু বলো না মালিক, একটু ডাক দাও না আল্লাহ, বলো না রব্বির হামহুমা, বলো বলো পাও ধরছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন মানুষ আছে কত আগে মায়ের হারাইছে, এমনও মানুষ আছে আব্বারে কত আগে হারাইছে, আবার চেহারা মনে পড়ে না। যুবক ভাই, তুমি তো বাড়তে গেলে যাই দেখবা তোমার মা টেবিলে ভাত নিয়ে বইয়া রয়েছে। ও মা আপনি ভাত খান নাই কেন? তোর মায় কয় বাবা তোমারে তুই আমার পেটে খানা যায় না, আমি মা আমি মা। আল্লাহ মাতে কার মার কথা মনে পড়িয়া এক পুরা চোখের পানি আইসা। আল্লাহ আপনি তাকাই দেখেন আল্লাহ, আল্লাহ কার জানি মা 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 মা। এই শীতের মধ্যে কে জানি মায়ের একটা কম্বল দিতে পারবে না, একটা ল্যাপ মায়ের গায়ে দিতে পারবে না। মালিক তাকাইয়া দেখো ময়দানের মধ্যে আল্লাহ কে জানি বেকার, আল্লাহ চাকরি খোঁজে, চাকরির বন্দোবস্ত করে দাও আল্লাহ। আমিন বলেন। কবুল হয়ে যাবে যুবক, চান আল্লাহর কাছে বল, সব কবুল হয়ে যাবে যুবক, আল্লাহর কাছে বল না। আল্লাহ দয়া মায়া করিয়া যারা পরীক্ষা দিয়েছে পাশ করাই দাও আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেব হায়াতে বরকত দান, হিম্মত শক্তি বাড়াই দেন। আসাতে যা একরামদের কবুল করে নেন, নাজমে তালিমাত সহ আল্লাহ
আল্লাহ সব উলামা একরামদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করেন, জেন শক্তি বাড়াই দেন, মুখস্থ শক্তি বাড়াই দেন। আল্লাহ এই মাদ্রাসা থেকে যুগের বড় বড় আলেম বের করে দেন। এই এলাকায় যত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা দান খয়রাত করে আল্লাহ সবার ঘরের ভিতরে রহমত সারু জালু আল্লাহ চালু করে দেন। এলাকায় কৃষি বাদায় বরকত ঢেলে দেন। এলাকায় যারা প্রবাসে আছে প্রবাসে শান্তিতে রাখেন আল্লাহ। আল্লাহ জায়েজ যদি থাকতো এই প্যান্ডেলে যাইয়া দেখতা বাবা, কত মহিলা কান্দে মোনাজাতে, তুমি কান্দতে পারলা না। মহিলাদের চোখে পানি এমনি আইসা পড়ে মাগো। এমন মহিলা আছে মাও হারাইছে, আব্বা হারাইছে, স্বামীও হারাইছে, ছেলেরাও খানা দেয় না, ছেলে খানা দেয় না। আল্লাহ ওই মহিলারে আল্লাহ কবুল করে নাও। যার হাত দুখানা পছন্দ হয় তার হাতের উচিলা আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার যত অভাব অনটন আছে দূর করে দাও আল্লাহ। গাইবী খাজানার থেকে মাদ্রাসার যত হাজত আছে আপনি পুরো করে দেন আল্লাহ। আল্লাহ দয়া মায়া করে আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, আমাদের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মণ্ডলী কবুল করে না আল্লাহ। যারা মাদ্রাসার জায়গা জমি দান করছে তাদের আল্লাহ মাফ করিয়ে দেন আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আমি জানি না, আপনারাও জানেন না, এই মুহূর্তে এই এলাকায় কোন কবরে জানি আযাব হইতেছে বাবা। কবরে পড়া মানুষগুলা বাবা বড় অসহায়। নদীতে মানুষ পড়লে যেমন কুল কিনারা পায় না, কবরের মধ্যে মানুষগুলা ওই রকম কোন কুল কিনারা পায় না। আত্মীয় স্বজনের দিকে চাইয়া রইছে। আজকে এই মাহফিলের প্যান্ডেলের দিকে সব কবরগুলা চাইয়া রইছে। চোখের বাড়ি ফালাইছে, দোয়া করার মতো করিয়া যাইতে পারো, সব কবর জান্নাতের বাগান হইয়া যাইবে। বলো রব্বির হামহুমা কামার। আল্লাহ বললা না, একটু বললা না, মুখটা খুললা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমারে যেমন আমার মায়ে পালছে, তুমি আমার মায়ের ওইভাবে কবরে পালো। আমারে যেমন রাত্রে আমার মায় 4-5 বারের মতো দুধ খাওয়াইছে আল্লাহ, আমার মায়ের রাত্রে আবার পোশাবের খাতা 4 থেকে 5 বার পাল্টাইছে আল্লাহ। আমার মায়ের কবর ওইভাবে পালো হায় আল্লাহ। আগে বুঝতাম না, এখন তো বাবা হইছি ভাই, এখন তো 3টা বাচ্চা বাবা হইছি, এখন বুঝি মা কি জিনিস। রাত্রে বয়ান করিয়া যাইয়া ঘুমাইয়া থাকি, আর বাচ্চার মা 1 বার আর 2 বার না, কমসে কম রাত্রে 3 বার 4 বার পেশাবের খাতা পাল্টা। ওই মহিলা কেমনে রাত্রে ঘুমায়? একটা মহিলা যদি 5 বারই পেল্লা ফিটার করার জন্য যদি উঠে, বাচ্চার দুধ তৈরি করার জন্য যদি 5 বার রাত্রে ঘুম ভাঙ্গা লাগে, ওই মহিলা রাত্রে তাহলে কয় ঘন্টা ঘুমায়? আল্লাহ তুমি এলাকার যত কবর আছে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। স্টেজে ডানে বামে পিছনে যত ওলামা একরাম বসা আছে সবাইরে কবুল করে নেন। জানি না কোন আলেমের কোন অন্তরে কোন দুঃখ বেদনা দূর করে দেন আল্লাহ। দয়া মায়া করি আল্লাহ আমাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যালেন্ডার নেওয়ার